দরদ রিলিজ হয়েছে, এইটা জানি। দরদ কেমন লাগলো আপনাদের আমি জানি না, কারণ আপনাদের সাথে আমার কথা হয় নাই, হচ্ছে না, আমি নিজেও দেখি নাই। কিন্তু একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে দর্শকের রিভিউ। কিছুক্ষণ আগে দেখছিলাম যে আজকে সারাদিন ছবি চলার পর দর্শকদের রিভিউ কি। বসুন্ধরা এবং যমুনা ফিউচার এবং বিভিন্ন জায়গা, সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্সের রিভিউগুলি দেখেছি, সিঙ্গেল স্ক্রিনের রিভিউ পাই নাই। যেটা শুনেছিলাম যে 83টা হলে রিলিজ হয়েছে দরদ, এবং আপনার বসুন্ধরার যে শোগুলি নাকি হাউসফুল হয়ে গেছে, বিভিন্ন জায়গায় শো হাউসফুল হয়েছে, লাভ লাভ লাভ। সকালবেলাই অরণ্য মামুন লিখেছে আলহামদুলিল্লাহ, ফেসবুকে লিখেছে নিশ্চয়ই ভালো কিছু রেজাল্ট হয়তো সে পেয়েছে তাই লিখেছে, বাট আমি খোঁজ নিতে পারি না, আমি দেখি নাই। আপনাদের রিয়াকশনটা আপনারা লিখে দিবেন, আমি কালকে না হলেও পরশুদিন অবশ্যই দেখবো। কিন্তু ভিডিও করার কারণটা হচ্ছে আমি ইউটিউবে দেখছিলাম, ফেসবুকেও দেখছিলাম দরদের রিভিউ, দর্শক বের হয়ে যাচ্ছে, বিভিন্ন দর্শক, হাউসফুল দর্শক, বোঝাই যাচ্ছে দর্শকদের সমাগম দেখে। ইয়াং ছেলে মেয়েদের উপস্থিতি অনেক বেশি, বয়স্ক লোকও আছে, দাড়ি আছে, এরকম বয়স্ক দর্শক আছে, দারুণ ব্যাপার। মহিলারা আছে, মেয়েরা স্পেশালি আছে। তো ব্যাপারটা কেন বলছি যে এই যে ইয়াং একটা গ্রুপ, যেটা আগে সিঙ্গেল স্ক্রিনগুলিতে সাকিবের একটা জনপ্রিয়তার কারণে ধরে রেখেছিলেন, কিন্তু বসুন্ধরা মাল্টিপ্লেক্সগুলিতেও কিন্তু এই 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 কি বলে দর্শকটা ধরে ফেলেছে সাকিব খান। তো রিভিউটা কি হচ্ছিল, চিৎকার করে কেউ কেউ বলছে, বিভিন্ন টিভি চ্যানেল বা বিভিন্ন ইউটিউবাররা ইন্টারভিউ নিয়েছে, বলছে দারুণ হয়েছে, ফাটিয়ে ফেলেছে, অসম্ভব ভালো, সাকিবের অভিনয় দুর্দান্ত, প্রেজেন্টেশন দুর্দান্ত। হঠাৎ করে একজন বলছে ভুয়া, বুঝতে পারছি না, আবার বলছে ফাটাফাটি, দারুণ, অসম্ভব সুন্দর, মানে নানা প্রশংসা হচ্ছে। আবার আরেকজন বলছে যে ফালতু ছবি। এইটা না আমি বুঝলাম না, যে একই হল, একই সাথে বসে দর্শক ছবি দেখলো, দর্শকদের ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু অসংখ্য দর্শক প্রশংসা করছে, আবার হঠাৎ করে কেউ ভুয়া বলে ফেলছে, আবার কেউ ফালতু বলে ফেলছে। এই যে দর্শকদের চিন্তা চেতনা এবং মতপার্থক্য, মতবিরোধ, এই ব্যাপারটা কিন্তু আমাকে একটু ভাবাচ্ছে। মানে ভাবাচ্ছে এই কারণেই যে এটা কেন হবে। আবার পরক্ষণেই আমার কাছে মনে হয়েছে যে, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, বা আপনাদের মতামতটা কি, একটু আমার পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামতটা দিবেন যে কেন এরকম হচ্ছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, যে বলছে ভুয়া, যে বলছে ফালতু, সেও কিন্তু ছবিটা দেখতে গেছে। এটা কিন্তু গুড সাইন, যে আমাকে আপনি পছন্দ করেন না, কিন্তু আমার ছবিটা আপনি দেখছেন, এটা কিন্তু দরকার। আপনি আজকে খারাপ বলছেন, কালকে খারাপ বলছেন, পরশু কিন্তু আপনার ভালো লাগবেই। যেভাবে চলতে চলতে কিন্তু আজকে এই এই সাকিবিয়ানদের একটা তৈরি হয়েছে, এবং পাশাপাশি যারা বাংলা ছবি দেখতেন তারাও কিন্তু তার ছবি দেখার জন্য আগ্রহী হয়েছে এবং দেখছে তারা। অসংখ্য দর্শক অসম্ভব প্রশংসা করছেন। এই প্রশংসার মাঝখানে যারা অপছন্দ করছেন তাদেরকেও আমি বলছি, তাদের উদ্দেশ্যে বলছি যে হুট করেই এই ধরনের এত নেগেটিভ মন্তব্য না করাটাই ভালো। যেটা আপনার কাছে ভালো নাই লাগতে পারে, কিন্তু যিনি বানিয়েছেন, যারা অভিনয় করেছেন, সম্পৃক্ত ছিলেন, তারা কিন্তু অনেক পরিশ্রম করেছেন এবং অনেক দর্শক প্রশংসা করছেন। তো অনেক যখন দর্শক প্রশংসা করছেন, তখন আপনার বা আপনাদের মতো 2-4 জন দর্শকের অপছন্দটা কিন্তু একটু ভাবা উচিত, যে আমার কাছে ভালো লাগছে না, কিন্তু আমার কাছে ভালো না লাগার ব্যাপারটা যখন আমি ওই ধরনের শব্দ ব্যবহার করে উপস্থাপন করলাম, তখন কিন্তু অন্য দর্শক যারা ছবিটা দেখে নাই বা দেখার পরিকল্পনা করছে, তারা কিন্তু কনফিউজ হয়ে যায়। এতে করে কিন্তু সিনেমার ক্ষতি হয়। তো বাংলাদেশটা আমার, বাংলাদেশটা আমাদের, আপনার বাংলা ছবি, তো দায়িত্ববোধ কিন্তু দর্শক হিসেবে আপনারও আছে, যে এমন কোনো মতামত বা কমেন্টস করবেন না যে কারণে অন্যজন নিরুৎসাহিত হয়। পজিটিভ চিন্তা করেন, পজিটিভ বলেন। এই খারাপ লাগতে লাগতেই তো ভালো লাগবে, এবং লেগেছেও তাই। তো যারা দেখেছেন ঝটপট করে লিখে ফেলেন যে ছবিটা আসলেই আপনার কাছে কেমন লাগলো, তার সাথে আপনি একমত কিনা, যে ভালো বলছে আর যে ভালো বলছে না, কার সাথে আপনি একমত, আসলে কি ভালো লেগেছে? আমার তো মনে হয় ভালো লাগার কথা, কারণ আমি যে সংখ্যক দর্শকের চিৎকার দেখলাম বা উপস্থিতি দেখলাম, তারপরেও আমি যেহেতু দেখি নাই বলতে পারছি না। আপনি যদি দেখে থাকেন ঝটপট করে লিখে ফেলেন আপনার কাছে কেমন লাগলো দরদ, ভালো লাগলো না ভালো লাগলো না, ভালো লাগলে কেন ভালো লাগলো, ভালো না লাগলে কেন ভালো লাগলো না। কারণ এই মতামত তো দরকার আছে। আমি ছবি বানাবো,
2025-এ 2026-এ রিলিজ হবে। কি ছবি জানি না, তবে জানি ছবি বানাবো। আপনাদের এই মতামতটা আমার জন্য খুব বেশি প্রয়োজন। আমার বিগত দিনের ছবিগুলি আপনাদের হৃদয় জয় করেছে, কিছু ছবির ভুলভ্রান্তি ছিল যেগুলি আপনারা অপছন্দ করেছেন। এই যে ভালো লাগা, হৃদয় জয় করা এবং ভুলভ্রান্তির সংমিশ্রণে এবং আজকের মতামতের ভিত্তিতে আমি একটি ছবি বানাবো। ছবির নাম এখন না, আরো কিছুদিন অপেক্ষার পর। কেমন লাগলো দরদ, কেমন লাগলো বাংলাদেশের বাংলা ছবি এই অসময়ে রিলিজ হওয়ার পরেও? ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ছবির পাশে থাকবেন।